ও তাই না, ক্লান্ত লাগছে। তাই এইসব বলে কি বয়ফ্রেন্ডকে পালাতে হেল্প করছো নাকি? তোরা এবার দেখবি আমি তোদের সাথে ঠিক কি কি করি। জাস্ট ওয়েট অ্যান্ড সি। হ্যালো পুলিশ স্টেশন। এই শোনো না, আমরা ফার্স্ট যেদিন যে রিসোর্টে দেখা করেছিলাম ওই রিসোর্টে কিন্তু আজকে যাব। ওই জায়গার চটপটিটা না আমার অনেক ভালো লেগেছে। ঠিক আছে, তোমাকে আজকে নিয়ে যাবো। জানো আমাদের ওই সময়টা না অনেক মধুর ছিল। এই এই এই, সময় তুমি না বলছিলাম আজকে বাসায় কেউ নাই, কেউ আসবে না? হ্যাঁ সেটাই তো, ও তো বলে গিয়েছিল আজকে এখন কি আসল দেখো, আগে দেখো। আচ্ছা, ও তুমি এই সময়? হ্যাঁ আমি এই সময়। কি ব্যাপার, তুমি এরকম হাঁপিয়ে গেল কিসের জন্য বুঝতে পারলাম না তো। আরে তুমি এইভাবে ডাকছো, আর আমি তো শুয়েছিলাম, ওখান থেকে উঠে আসলাম। আচ্ছা ঠিক আছে, এসব কথা বাদ দাও। তবে একটা কথা শুনো তো, বাসার নিচে দেখলাম গেটটা খোলা। এরকম মেইন গেটটা কেন খোলা রেখেছো বলো তো? যখন তখন তো চোর চলে আসতে পারে। ও মেন গেট খোলা? আমাদের পাশের কাজের বউটা ও যাবার সময় বোধহয় গেট খুলে রেখে গেছে, আর আমারও মনে ছিল না। তুমি কাজের বউকে বলে দিবে না যাতে গেটটা লক করে যায়? যদি চোর ডাকাত চলে আসে তখন কি হবে বলো তো? আচ্ছা শোনো, এসব কথা বাদ দাও। তোমাকে আমি ফোন দিয়েছিলাম, তুমি ফোনটা কেন রিসিভ করলে না সেটা বলো আগে। আর বলো না, হ্যাঁ আমি না ফোন দেখতে দেখতে ঘুমিয়ে গিয়েছিলাম, এর জন্য দেখিনি। ও আচ্ছা, তুমি ঘুমিয়ে গিয়েছিলে। আচ্ছা শোনো না, একটা কথা শুনলে তুমি খুশি হবে আমি জানি। তুমি তো ঘুরতে পছন্দ করো, তাই আমি ভাবলাম আজকে তোমাকে নিয়ে বাইরে ঘুরতে যাব। কি যাবে না? এই কি বলছো তুমি? আমার না প্রচুর শরীর খারাপ, তাছাড়া আমার হাতে অনেক কাজ আছে। কিভাবে যাব বলো? কালকে যাব। শরীর খারাপ? ওই তুমি তো বলোনি তোমার শরীর খারাপ। তোমার শরীর তো ঠিকই আছে। তুমি সব কি বলছো বলো তো? দেখো আমি কোনো কথাই শুনবো না। আমি খুব ভালো করে জানি তুমি ঘুরতে পছন্দ করো, আর আমার সাথে ঘুরতে তুমি যাবেই যাবে। আরে আমার না মাথাটা ব্যথা, শরীর খারাপ না, প্রচুর মাথা যন্ত্রণা করছে গো। যদি আমার সাথে বাইরে যাও তোমার মাথা ব্যথা ভালো হয়ে যাবে। এইসব কোনো কথাই আমি শুনতে চাই না। চলো না ভিতরে চলো, আমাকে এক গ্লাস পানি দাও, আমি বেডরুমে একটু বসি, তারপরে তোমার সাথে এগুলো নিয়ে কথা হবে। চলো ভিতরে চলো। এই ভেতরে কেন যাবে বলো? চলো আমরা ড্রয়িং রুমে যাই। ড্রয়িং রুমে? আচ্ছা ঠিক আছে যাবো, কোনো সমস্যা নেই। তবে তার আগে একটু বেডরুমে যাই, আমার একটু রেস্ট করতে হবে বুঝলে। বাইরে থেকে আসলাম তো, বাইরে প্রচুর রোদ, আমার মাথা ঘুরছে বুঝলে। আমি একটু রুমে একটু শুয়ে রেস্ট করি, তারপর ড্রয়িং রুমে যাবো। নো, তুমি এখন ড্রয়িং রুমে যাবে, আমি তোমার জন্য ঠান্ডা ঠান্ডা শরবত নিয়ে আসবো, সেটা খাবে। তারপরে আমরা ঘুরতে যাবো কি না যাবো সেটা নিয়ে কথা হবে। আচ্ছা ঠিক আছে, আমরা কিন্তু ঘুরতে যাবোই। যাবো ঠিক আছে, কিন্তু আমার তো কোনো ভালো জামা কাপড় নেই, জুতা নেই, কিভাবে যাই বলো তো? কি বলছো? আলমারি ভর্তি তো অর্ধেকের বেশি তোমারই জামা কাপড়, এখন বলছো জামা কাপড় নেই। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলেছো তোমার জামা কাপড় নেই আর তোমার ঘুরতে যাওয়ার জন্য নতুন জামা কাপড় লাগবে, অবশ্যই আমি তোমাকে কিনে দেবো। ঠিক আছে, তাহলে তো আমাদের আগে শপিং এ যেতে হবে। আর শপিং এ যাওয়ার জন্য যাও তুমি ড্রেসটা চেঞ্জ করে আসো, তারপরে একসাথে শপিং এ যাবো, কেমন? হ্যাঁ আমি ড্রেস চেঞ্জ করছি, তুমি বরং ড্রয়িং রুমে গিয়ে বসো। ও ড্রয়িং রুমে বসতে হবে? আচ্ছা শোনো, তাহলে আমি ড্রয়িং রুমে গিয়ে বসছি। এই শোনো না, তুমি ড্রয়িং রুমে কেন যাবে? তুমি বরং গাড়িটা বের করো, আমি শাড়ি চেঞ্জ করে আসছি। ও আচ্ছা, ভালো কথা বলেছো। গাড়িটা বের করে আসি, ততক্ষণে তুমি রেডি হয়ে আসো, আচ্ছা, কেমন? ঠিক আছে। আচ্ছা যাও। ঠিক আছে। এদিকে আসো, আমার হাজবেন্ড গাড়ি বের করতে গেছে, এই সুযোগে তুমি বের হয়ে যাবে। এই ভালো এসেছে। কি ব্যাপার, তুমি এখনো রেডি হওনি? এই শাড়ি পরে আছো এখনো? হ্যাঁ আসলে আমি এই শাড়িটা পরে যাবো। আচ্ছা শোনো না, তোমাকে না আজকে অনেক ক্লান্ত লাগছে। ও তাই না, ক্লান্ত লাগছে। তাই এইসব বলে কি বয়ফ্রেন্ডকে পালাতে হেল্প করছো নাকি? এই কি বলছো তুমি? বয়ফ্রেন্ডকে লুকানোর চেষ্টা করছি মানে? আর এই ছেলেটা আমাকে, আমার মনে হচ্ছে কি এই ছেলেটা আমার জিনিসপত্র চুরি করতে আসছে। তুমি বলেছিলে না আমাদের নিচের গেটটা খোলা, তাই বলে ঢুকে পড়েছে। এই কি বলতেছে ওগুলা? আমি আমি চন্দা ভাই, আমি চুরি করতে আসি নাই। এই তুমি তো আমাকে প্রতিদিন কল দিয়ে দিয়ে এখানে নিয়ে আসো। এই কি বলছো তুমি? এই চুপ, একদম চুপ। তোরা দুজন আর অনেক কথা বলেছিস, আর একটা কথা বলবি না। কি ভেবেছিস এটা কি নাট্যমঞ্চ নাকি যে যার মতো করে অভিনয় করে যাবি? হ্যাঁ, তোরা কি ভেবেছিলিস তোদের চালাকি আমি কোনোভাবেই ধরতে পারবো না? তোরা কি মনে করেছিস এটা নাট্যমঞ্চ, যার যার মতো অভিনয় করে যাবি? আরে নিজে থেকে খুব চালাক ভাবিস তাই না? কিন্তু চালাকের উপরে যে বাপ থাকে সেটা তোদের ধারণা নেই। তোরা এবার দেখবি আমি তোদের সাথে ঠিক কি কি করি। জাস্ট ওয়েট অ্যান্ড সি। হ্যালো পুলিশ স্টেশন। হ্যাঁ
আমি শ্রাবণ চৌধুরী বলছি। আমার বাসায় আমার ওয়াইফ আর তার বয়ফ্রেন্ড মিলে আমার জিনিসপত্র সবকিছু চুরি করে নিয়ে চলে যেতে চেয়েছিল। হ্যাঁ, আমার ফোন, টাকা পয়সা, ব্যাগ, ল্যাপটপ সবকিছু চুরি করে নিয়ে যেতে চেয়েছিল। এমনকি আমার মাথার মধ্যে আঘাত করে আমাকে আহত করে দিয়ে গেছে। কিন্তু আমি ওদের দুজনকে পালাতে দিইনি, ওদের দুজনকে আমার ঘরের মধ্যে আটকে রেখেছি। আপনারা যেভাবেই হোক তাড়াতাড়ি আমার বাসায় চলে আসুন, তা না হলে অনেক বড় বিপদ হয়ে যাবে। হ্যাঁ, আমার লোকেশন আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, কি দুজনে মিলে খুব অবাক হয়ে যাচ্ছিস না? তোরা শুধু অভিনয় করতে পারিস, আর কেউ পারে না? তোদের থেকে খুব ভালো অভিনয় আমি জানি। আর দেখবি তোরা দুজন আজকে কি কি হয় তোদের সাথে। তোরা কি চেয়েছিলিস? দুজনে একসাথে থাকবি, একসাথে সংসার করবি, তাই না? একসাথে অবশ্যই সংসার করতে পারবি, তবে সেটা আমার বাসায় না, থানায় গিয়ে জেলে। তো এখানে ওয়েট কর, একটু পরে পুলিশ আসবে, দুজনকে একদম হাতে নাতে ধরে নিয়ে গিয়ে থানায় এমন শিক্ষা দেবে, দুজনকে একসাথে থাকার নাম ভুলিয়ে দেবে। হাত তুলে দে। এই এই তুমি যেও না। এই